ওয়েলকাম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি ভালো আছি। তো আজকে আমরা ফটোশপে আরেকটা ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের জন্য। প্রোডাক্ট প্যাকেজিং ডিজাইন কিভাবে করে ফটোশপ স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ বাংলায় ফটোশপে আজকে আমরা শিখে নেব। সো দেখতে পাচ্ছেন একটা পেপার ব্যাগ প্রোডাক্ট ডিজাইন কপির আমরা কিভাবে করেছি আজকে তোমাদের সাথে শেয়ার করব। চলো স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ বাংলা ফটোশপে। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ফুল প্রজেক্ট। সো দেখতে পাচ্ছেন কপির ডিজাইন এটা কিভাবে করেছি আজকে তোমাদেরকে শেয়ার করব। তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই ভিডিওটি মন দিয়ে দেখুন শুরু থেকে শেষ পর্যন্ত, তাহলে নতুন কিছু শিখতে পারবেন, নতুন কিছু জানতে পারবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে একটা লাইক করবেন, ভিডিওটি শেয়ার করবেন বন্ধু বান্ধবদের সাথে, যাতে নতুন কেউ শিখতে পারে। আর অবশ্যই যদি ভিডিওগুলো ভালো লাগে থাকে একটা লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখবেন অনাথ প্রিমিয়াম ইউটিউব চ্যানেলে, তাহলে নতুন কিছু শিখতে পারবেন, নতুন কিছু জানতে পারবেন। তো চলো শুরু করা যাক ভিডিওটি। তো এই ডিজাইনটা আমরা বানানোর ক্ষেত্রে আমরা একটা যে সাইডে নিব এখান থেকে আমরা, তো ফাইলে যাব, জাস্ট ফাইলে যাওয়ার পর নিউ অপশানে যাব। নিউ অপশান থেকে আমরা কী করবো, একটা সাইজ নিয়ে নেব। আমরা এই ডিজাইনটার ক্ষেত্রে আমরা যে সাইজটা নিয়ে নেব এখান থেকে, জাস্ট এই সাইজটা নিয়ে নেব 1101/1800। এখানে পিক্সেল 300, এখানে 8 GB কালার মোড। জাস্ট ক্রিয়েট অপশানে আমরা ক্রিয়েট করে দিলাম। এটা ওরিয়েন্টেশন, এটা সোজাসুজি করলাম ল্যান্ডস্কেপ বাদ, ঠিক আছে। জাস্ট ক্রিয়েট অপশানে ক্রিয়েট করে দিলাম। তো জাস্ট এটা জাস্ট ছোটো করে দিলাম অলরেডি। এখান থেকে আমি কী করি, জাস্ট এখানে একটা আমার কালার নিয়ে নিচ্ছি আমরা এখান থেকে, জাস্ট একটা যে কোনো XYZ একটা কালার নিয়ে নেবো এখান থেকে। তো জাস্ট এরকম একটা কালার নিয়ে নিলাম আমরা, ঠিক আছে। এরকম কালার নেওয়ার পর এখান থেকে আমি যেটা করেছি, এখান থেকে জাস্ট আমরা একটা রেড কালার নিয়েছি এখান থেকে, জাস্ট এখান থেকে যা একটা এখান থেকে জাস্ট একটা রেক্টেঙ্গুলার নেওয়ার পর এখান থেকে জাস্ট আমি একটা শেপ বানিয়েছি এখান থেকে, জাস্ট এরকম অনুযায়ী। সো ডান, ওকে। এরপর আমরা কি করেছি, এখান থেকে এটা কালারটা আমি চেঞ্জ করেছি। তো জাস্ট আমরা এখান থেকে জাস্ট কালারটা আমি চেঞ্জ করে দিলাম। এখানে জাস্ট এখান থেকে এটা জাস্ট টাইপ করেছি, এটা কি অলওয়েজ ফ্রেশ কপি। এখান থেকে যে লেখাগুলো আছে এখান থেকে লেখাগুলো জাস্ট আমরা এখান থেকে কী করলাম, মুভ করে নিয়ে চলে এলাম এখান থেকে। জাস্ট কন্ট্রোল T দিয়ে দেবো। কন্ট্রোল T দেওয়ার পর জাস্ট আমরা এখান থেকে জাস্ট ছোটো করার পর এটা জাস্ট এরকম পজিশন রেখে দিলাম। সো ডান, ওকে। এরপর আমরা কি করেছি, এখান থেকে জাস্ট এটাকে হালকা আমি বড়ও রাখতে পারি, ছোটও করতে পারি। এখান থেকে এটাকে জাস্ট এই যে এটা আছে শেপটা, এটা হালকা আমি বড়ও রাখতে পারি, ছোটও রাখতে পারি। আর এই লেখাগুলো কি করবে, এই সব সিলেক্ট করার পর এটাকে জাস্ট হালকা আমি এটা বড় করে দিচ্ছি অলরেডি। সো ডান, ওকে। এটা হালকা এখানে রেখে দিলাম। আর এই রেক্টেঙ্গুলার যেটা আছে এটাকে হালকা আমি এখান থেকে জাস্ট ছোট করে দিলাম। সো ডান, ওকে। এরপর আমরা কি করবো, এখান থেকে যে কপি যেটা লিখেছিলাম এখান থেকে, সে লেখাটা আমি এখান থেকে জাস্ট আমরা নিয়ে নিচ্ছি অলরেডি এখান থেকে জাস্ট এগুলা গুগল থেকে আমি ডাউনলোড করি PNG। তো এখান থেকে এগুলা ডাউনলোড করতে পারেন, গুগলে যাবেন, কপি লিখবেন, অটোমেটিকলি পেয়ে যাবেন এটাকে জাস্ট চায়ের কাপটাকে আমি এখান থেকে এটাকে জাস্ট নিয়ে চলে এসেছি অলরেডি এখান থেকে এটা কি করবো, এখান থেকে জাস্ট নিচে আমি নামিয়ে দেবো। সো ডান, ওকে। এরপর আমরা যেটা করেছি এখান থেকে 100% পিওর, এটা যেটা আছে এটা জাস্ট এখান থেকে মুভ করে এখান থেকে নিয়ে চলে এলাম। সো ডান, ওকে। এরপর আমরা কি করেছি, এখান থেকে এই দুটো আমি প্যাটার্ন আমরা ইউজ করেছি, এই দুটো প্যাটার্নকে জাস্ট আমরা কি করব, মুভ করে নিয়ে চলে আসবো এখান থেকে। সো ডান, ওকে। এখানে কন্ট্রোল T দিয়ে দিলাম। কন্ট্রোল T দেওয়ার পর জাস্ট এইটাকে আমি এখান থেকে আমি জাস্ট নিয়ে চলে এলাম অলরেডি। সো ডান, ওকে। সো ডান, ওকে। এটা আমার হয়ে গিয়েছে। কিন্তু এখান থেকে আমি যেটা করবো, এখান থেকে সবগুলোকে সিলেক্ট করবো, এখান থেকে জাস্ট একটা গ্রুপ করে দিলাম। এখান থেকে কী করলাম, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। এরপর আমরা কী করবো, ফিল্টার অপশন যাবো, ক্যামেরা র ফিল্টার। এখান থেকে কী করবো, কালারটাকে কাস্টমাইজ করে নেবো এখান থেকে যেটা করব, কালার কাস্টমাইজ করবো জাস্ট এখান থেকে জাস্ট স্যাচুরেশনটা হালকা এখান থেকে বাড়িয়ে দিলাম, এখান থেকে ভাইব্রেন্সটা হালকা বাড়িয়ে দিলাম। এখান থেকে সব এইগুলোকে হালকা করে আমি কিন্তু বাড়িয়ে নেব। তো জাস্ট এখান থেকে এটাকে হালকা আমি এখান থেকে বাড়িয়ে নেব। ডান, ওকে। জাস্ট এটা করার পর এখান থেকে আমি কি করবো, এখান থেকে এটাকে আমি কি করবো, এখান থেকে জাস্ট আমার
জাস্ট আমি মকআপ অলরেডি আমার ডাউনলোড করা আছে এখান থেকে। তো কি করবে, এখান থেকে জাস্ট এটার উপর খুলবো। এটা খোলার পর এখান থেকে যেটা আছে মেন যে ইমেজটা আছে সেই ইমেজটা কি করবে, এখান থেকে জাস্ট আমি কি করবো, এখান থেকে এটাকে জাস্ট ওপেন করে নেবো। এখান থেকে জাস্ট ছোট করবো এটাকে। ছোট করার পর এটা কি করবে, এখান থেকে জাস্ট এই যে আছে ইমেজটা, সো দেখতে পাচ্ছেন এই ইমেজটাকে জাস্ট আমি মুভ করে এখানটার কাছে আমি কিন্তু নিয়ে চলে আসবো। সরি, এখানটার কাছে আমি কিন্তু নিয়ে চলে আসবো অলরেডি। এটা কন্ট্রোল টি দিয়ে দেবো। কন্ট্রোল টি দেওয়ার পর এটা কি করবো, এটা কাস্টমাইজ করবো দুদিক থেকে সমান্তরালভাবে। জাস্ট শিফট আর অল্টা চেপে জাস্ট এটাকে সমান্তরালভাবে এটাকে কি করবো, এখান থেকে মুভ করে নেবো। এটা যেহেতু উল্টো পাল্টা হয়ে যায়, এখান থেকে জাস্ট একটা অপশান আছে এখান থেকে। তো সরি, এটা জাস্ট আমার দেখে নেবো এটাকে কি প্রবলেম হয়েছে। তো জাস্ট এটা আমাদের ছিল, ঠিক আছে, এই ইমেজটা ছিল এটা এখান থেকে। সো দেখতে পাচ্ছেন বা এটা দেখতে পাই। এটা কি করবে, এখানে জাস্ট কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দিলাম। স্মার্ট অবজেক্ট করার কারণে আমার কি করতে, এটা জাস্ট এখান থেকে মুভ করে এখানে আমি নিয়ে চলে আসবো। তাহলে কি হবে, আর উল্টো পাল্টা হবে না আমার। যেটা আমার গন্ডগোল হয়েছিল সেটা আমার আর গন্ডগোল হবে না। এখান থেকে আমার কি করবো, জাস্ট কন্ট্রোল টি দিয়ে দেবো। কন্ট্রোল টি দেওয়ার পর এটা জাস্ট আমার কাস্টমাইজ করে নেবো এখান থেকে। তো ডান, ওকে, অলরেডি আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখান থেকে। সো যদি কম বেশি হয় কিছু, তো এখান থেকে জাস্ট কাস্টমাইজ করে নেবো এখান থেকে। সো ডান, ওকে। এখান থেকে জাস্ট আমরা কি করবো, এখান থেকে জাস্ট ইয়েস বাটনে ক্লিক করব। অলরেডি আমার কিন্তু মকআপ আমার কমপ্লিট হয়ে গেছে। সো দেখতে পাচ্ছেন এখান থেকে যদি কালারটা ঠিক মতো যদি না আসে, তো এখান থেকে আমরা কি করবো, এখান থেকে জাস্ট ব্রাইটনেস অপশান যাবো। ব্রাইটনেস অপশান থেকে আমরা কিন্তু কালারটা কাস্টমাইজ করে নেবো এখান থেকে। সো এখান থেকে হালকা জুম করে আমি দেখিয়ে দিচ্ছি ডিজাইনটা কীরকম হলো। তো দেখতে পাচ্ছেন আমার ডিজাইনটা কীরকম হয়েছে বিফোর অ্যান্ড আফটার। সো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ডিজাইন বানানো হয়েছে এটা। সো দেখতে পাচ্ছেন এটা কিংবা এটা। সো দেখতে পাচ্ছেন আর আমার ফাইনাল রেজাল্ট হচ্ছে এটা। সো কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে কমেন্ট করে জানাবেন। আর এরকম নতুন নতুন টিউটোরিয়াল আপনারা শিখতে পারবেন ফটোশপে যে কোনো টিউটোরিয়াল। এটা তো জাস্ট প্যাকেজিং ডিজাইন শেখালাম, কফি প্যাকেজিং ডিজাইন, ব্যাগ, কফি ব্যাগ প্যাকেজিং ডিজাইন। তো এরকম নিত্য নতুন যত রকম ডিজাইন আছে সব রকমের ডিজাইন আপনারা শিখতে পারবেন ফটোশপের। তো অবশ্যই মন দিয়ে শিখুন আপনারা, মন দিয়ে প্র্যাকটিস করুন, তাহলে নতুন কিছু শিখবে ইনশাল্লাহ। তো চলো নেক্সট টিউটোরিয়াল খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওগুলো বারবার প্র্যাকটিস করবেন। প্রত্যেক ভিডিওটি আমি বলি, তাহলে নতুন কিছু শিখবেন, নতুন কিছু জানবেন। আর ভিডিও যদি ভালো লাগে থাকে একটা লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে নতুন কিছু শিখবেন, নতুন কিছু জানবেন। চলো টাটা, বাই বাই। আজকের ভিডিও এতটুকুই ছিল, নেক্সট টিউটোরিয়াল খুব তাড়াতাড়ি নিয়ে আসবো।